আমরা যারা হাউসওয়াইফ ঘরে থাকি পরিবারের খাতিরে, কিন্তু নিজের একটা আর্নিং করার ইচ্ছে থাকে, কিন্তু বাইরে গিয়ে আর্নিং করাটা আমাদের দ্বারা সম্ভব হয় না। তাদের জন্য ব্লগ ভিডিওগুলো খুবই ভালো। কারণ এটাতে সব ধরনের ফেসিলিটি আছে। হাউসওয়াইফ হয়ে ঘরের সব কাজকর্ম, দায়-দায়িত্ব সবকিছু মেইনটেইন করে তারপর কিছু একটা আর্নিং করা যায়। যাই হোক, আমার এখনো আর্নিং তেমনটা আসেনি, কিন্তু যারা আর্নিং করে থাকে তারা সেই কথাগুলো বলে যে আর্নিং হয়। তাই সেই আশায় আমি অনেক বছর থেকেই এভাবে ব্লগ ভিডিও বানিয়ে যাচ্ছি। ঘরের কাজকর্ম করে, আমাদের যেহেতু ঘর সামলানোর দায়িত্ব, ঘরের কাজকর্ম করে মানে বাচ্চা-কাচ্চা মেইনটেইন করার পর যেই সময়টা পাওয়া যায় তার মধ্যে এডিটিং করে আর একটুখানি সময় বের করে শর্টস ভিডিও, ফটো আপলোড করে দিলেই আমাদের হয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত আর্নিং আসেনি, তাই আমি বড় গলায় কিছু বলতে পারছি না, কিন্তু একটা আশা নিয়ে চালিয়ে যাচ্ছি। ঘরের থেকে আমাদের অনেকটাই ফেসিলিটি এইভাবে ভিডিও বানানোর জন্য। কারণ যদি আমি একটা চাকরি করি তাহলে মেঘ, বৃষ্টি, তুফান আমাকে বেরোতেই হবে। পুজো, উৎসব, পার্বণ যখন ছুটি মিলবো তখনই আমি ঘরে থাকবো। তাছাড়া আমাকে ঘর থেকে বেরিয়ে যেতেই হবে কাজকর্মের জন্য বা চাকরি-বাকরির জন্য। কিন্তু আজ যেহেতু আমি ঘরে বসে ভিডিও করছি, তাহলে ঘরে রান্নাবান্না, পুজোটাও ঠিক মতন দিতে পারছি। ঠিক মতন রান্নাবান্না করেও খেতে পারছি। মেঘ, বৃষ্টি, তুফান ইচ্ছে হলে আমি বেরোবো, ইচ্ছে না হলে আমি না বেরোলেও আমার চলে যাবে। আর সাজগুজের যারা ব্যস্ত থাকে, ডেইলি যাদের বেরোতে হয় তারা সাজগুজ করারও তেমন টাইম পায় না। কিন্তু আমি সেই টাইমটাও নিজের জন্য বের করে নিতে পারছি আরামসে। তাহলে এই যদি আর্নিংটা ঠিকঠাক থাকে তাহলে এই কাজগুলো করাটাও খারাপ না। সব কিছুর মধ্যে একটা ভালো একটা খারাপ থাকে। যদিও তেমনটা আর্নিং নাও হয়, একটু আধটু আর্নিং হয়ে গেলে আমাদের হাত খরচাটা যদি চলে যায় তাহলেও অনেকটাই ভালো। কারণ এগুলো তো আমাদের ঘরে বসে এমনিতেও করতে হবে। কারণ এই কাজগুলো তো আমাদের হাউসওয়াইফদের মানে ডেইলি রুটিনের কাজই। তার সাথে আমরা ঘরে থাকলে একটু স্কিন কেয়ারও করতে পারি। আর এই স্কিন কেয়ারটা আমি ডেইলিই করে থাকি। জানি না স্কিনের আমার কতটুকু ভালো হয়েছে কিনা। বয়স যেহেতু বেড়ে যাচ্ছে তাই স্কিন কেয়ার তো আমার এখন আরও বেশি করে করতে হবে। কারণ আস্তে, আস্তে স্কিনটা খারাপ হয়ে যাবে। তাই আমি সবসময় মেইনটেইন করি আমার স্কিনের যত্ন নেওয়া। আর তার মধ্যেও স্কিনটা অনেকটাই খারাপ হয়ে যায় মাঝে, মাঝে। কিন্তু আমি আমার কাজ আমি করেই যাচ্ছি। আশায় যে ভালো যদি নাও হয় কিন্তু খারাপ তো হবে না। আমি অনেকবার অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছি। এমওয়ে থেকে শুরু করে মোদি কেয়ার, তারপর আগেরবার করলাম সেটা ছিল ওশিয়া, কিন্তু এবার এনেছি জোভিস। বিউটিশিয়ানরা বলে থাকে যে একই ব্র্যান্ডের প্রোডাক্টটা সবসময় ইউজ করতে না, বদলে, বদলে করতে হয়। তাই আমিও বদলে, বদলে ইউজ করে যাচ্ছি। তাহলে আজকে তো আমি যেই স্কিন কেয়ারটা ডেইলি করে থাকি সেটাই তোমাদের সামনে করছি। আর এটা হলো চুলের সেরাম, যেটা হাতে নাকি ঘষে গরম করে মানে চিরুনি আঁচড়ানোর মতন চুলের মধ্যে করতে হয়। এভাবে করে সেরাম ইউজ করতে হয়, তাহলে চুলটা নাকি ভালো থাকে। আর সেরামটা ইউজ করার এটাই নাকি প্রসেস। তাই আমি এভাবেই করছি। আর সিঁদুরটা তো আমি পরেই থাকি, তাই সিঁদুরটা পরে নিলাম। আর তোমাদের সামনে যেহেতু আমি একটু রেডি হচ্ছি, তাই একটু আইব্রো আর একটু লিপস্টিক আজকে তোমাদের সামনেও দিয়ে দিলাম। আমি অনেকজনের ভিডিও দেখি, আমি বিদেশি ভিডিওগুলো বেশি দেখি, যেমন আমেরিকা, লন্ডন। ওরা যেখানে যেমন মানে ইন্ডিয়ান যারা বিদেশে থাকে বা পাকিস্তানি বিদেশে থাকে বা বাংলাদেশি বিদেশে থাকে, ওরা খুব সুন্দর ব্লগ বানায়। আর ওরা ঘরে একদম মানে সাজগুজ করে একদম টিপটপ ভালো কাপড় জামা পরে থাকে। তাই আমিও ভাবছি এখন থেকে ভালো কাপড় জামাই ঘরে পরে থাকবো। কারণ কাপড় জামা তো এমনিও মানে আলমারিতে থাকতে, থাকতে ছোট, ছোট তো হয় না, মানে আমাদের তো ফিটিংসে টাইট হয়ে যায় বা পুরনো হয়ে যায়। অনেক কাপড় জামা জমে যায়। তার চেয়েও ভালো একটু ঘরে যদি পরে নিলাম তাহলে ভালো কাপড় জামাও পরা হয়ে গেল, আর কিছু আলমারিটাও হালকা হলো। তাই ভাবছি এখন থেকে ঘরে একটু ভালো, ভালো কাপড় জামাগুলো আমি ট্রাই করে নেব। যেগুলো বাইরে আর পরি না সেগুলো ঘরে পরে নেব। কিন্তু গরম আসলে জানি না, আমি বলতে পারবো না, কারণ গরমটা তো অনেক বেশিই হয়। তাই বেশি ফ্যান্সি কাপড় জামা ঘরে পরাই যায় না। শুধু কটন ছাড়া গরমে তো আর কোনো কিছুই চলবে না। দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে ভেবেছি, সকালবেলা তো অনেকটাই কিছু করলাম, মেয়েরাও স্কুলে গেল, খেয়ে তারপর টিফিন নিয়ে আমার হাজব্যান্ডও খেয়ে গেল। ডেইলি সকালেই অনেকটা তামঝাম হয়ে যায়, রান্নাবান্নাও অনেকটাই ডান হাতে বাঁ হাতে মানে করে নিতে হয়। আর এখন ভাবছি আজকে দুপুরে আর আমার কিছুই রান্না করতে ইচ্ছে করছে না।
ভাবছি শুধু মাছটাই রান্না করে রেখে দেবো, কিন্তু আমরা একটা আইটেমও দুপুরবেলা খাই না, কারণ নাকি দারিদ্র ভোজন হয়। তাই দুটো আইটেম করতেই হবে। ভাবলাম চটজলদির মধ্যে কি করা যায়, ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিলাম যে একটু শীতলের চাটনি করে নিই, তাহলে একটু চটজলদির মধ্যেও হয়ে যাবে আর তেমন কিছু কাটাবাটাও করতে হবে না। আর যে গরম মশলা গুঁড়োটা করে রেখে দিয়েছিলাম সেটাই এখন আমি একটু তরকারিতে দিয়ে দিচ্ছি। যেহেতু ঘরে বানানো গরম মশলা তাই সেন্টটাও খুব ভালো হয়েছিল। আর মাছটাও দেখতে পাচ্ছ খুব সুন্দরই হয়েছে আজকে, কিন্তু যেহেতু আমি একটু লঙ্কার গুঁড়ো বেশি দিয়ে দিয়েছিলাম, আমার মেয়েদের খুব ঝাল লেগেছিল, তাই আমি একটু লঙ্কা কম দিয়েই রান্নাবান্না করি, যাতে ওরাও শান্তি মতন তৃপ্তি মতন খেতে পারে। আর তার সাথে আমি করে নিলাম শীতলের চাটনি। আমার হাজব্যান্ড শীতলটা, আর শীতলটা কেন, শীতল, শুটকি, ডিম, মাংস এই চারটেই তেমনটা পছন্দ করে না, শুধু মানে মাছটা তার প্রয়োজন, মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু শীতলটা ওনার আর এত পছন্দ না। মাঝে মধ্যে আমি করে থাকি, খায়ও। আর আজকে নাকি শীতল চাটনিটা খুবই বেশি ভালো হয়েছে, তার জন্য নাকি ভাতও বেশি খেয়ে নিয়েছে। বাহ, কি পছন্দ! এক তো শীতল চাটনি পছন্দ না, আবার এত ভালো লেগেছে যে ভাতও বেশি খেয়ে নিয়েছে। আজব মানুষ। আর দুপুরের সময়টা আজকে আমার খুবই ভালো লেগেছে সময়টা কাটাতে। আর তার সাথে আমি আমার গানের রেয়াজটাও করে নিলাম, কারণ মেয়েরা এসে পড়লে আমি ওদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, তখন আমার আর গানের রেয়াজ করা হয় না। তাই দুপুরবেলা সময় বের করে আমি রেয়াজটাও করে নিলাম। আজকে রান্নাবান্নায় তো আর তেমনটা কিছু ছিল না, শুধু ছিল বেলে মাছ আর কাইকলা মাছ বলি আমরা যেটা, সেটা দুটো মাছ ছিল, আর শীতলের চাটনি। মাছটা খুবই ভালো হয়েছে খেতে। আর শীতল চাটনির কথা কি বলবো, শীতল চাটনি তো নাম কানে আসতেই মুখে জল চলে আসে। তাহলে আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে।